ছাত্র জনতার আন্দোলনে হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে আসছে। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন টকশোতে বসে লীগ ফিরিয়ে আনার গুজব চালিয়ে আসছে। এসব অপরাধে সম্প্রতি রিমান্ডে নেওয়া হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে। আর শাওনের সাথে গ্রেপ্তারের প্রক্রিয়া আছে মডেল মারিয়া কিসপট্টা। এসব দালালরা আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা করছে। তাদের নানান পোস্টে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন। সাংবাদিক আনিস ও শাওনকে সবাই চিনলেও অনেকেই মারিয়া কিসপট্টাকে নিয়ে তেমন কিছু জানেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সম্পর্কে অজানা তথ্যগুলো জেনে নিন। সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ 4 জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত অপর 2 জন হলেন ইমতু রাতিশ ইমতিয়াজ ও মারিয়া কিসপট্টা। মারিয়া মূলত এই নারী যে মাস কয়েক আগে মিরপুরের আবু সায়েদ স্ট্যান্ডকে টার্গেট লক ঘোষণা করে এবং শেখ হাসিনা দেশে ফিরলে তা ভেঙে ফেলার হুমকি দিয়েছিল। মারিয়া 24-এর ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের হত্যার জন্য উস্কানি দিয়েছিল। এমনকি সর্বশেষ হাদিকে নিয়েও বিদ্রূপ করে ভিডিও করেছে কয়েকটি। এর আগে একবার শো স্টেজে তার কাপড়ও ছিঁড়ে গিয়েছিল। বাপমা মেনে নিলে সে বিয়ের আগে বাচ্চা নেবার কথা বলে। কখনো বা ভাইরাল হতে শাকিব খানকে নায়কই না বলে মন্তব্য করে। চুমো খাবে না বলে বেড়ায়। ভালোবাসা বলে একজনকে দিয়ে শেষ করা যায় না বলেও মন্তব্য করে সে। এছাড়া ফেসবুকে সবসময় ইসলাম ও জামাত বিরোধী পোস্ট করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। সব মিলে সে একজন নোংরা মডেল। পোশাক আশাকও তাই বলে। তার বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরও গ্রেফতার করা হচ্ছে না। তাকে নিয়ে শিবলে আহমেদ নামে একজন সাংবাদিক ফেসবুকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি লিখেছেন, যতদূর জানি তার মা ভারতীয়, বাবা ইতালিয়ান, ধর্মে অমুসলিম। মা ভারতীয় হওয়া দোষের কিছু না। আবার তিনি যে রাজনৈতিক আদর্শ ধারণ করেন সেটাও তার ব্যক্তিগত চয়েস। সেটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই। তবে তার ব্যাপারে একটা সিদ্ধান্ত রয়েছে। শিবলে আহমেদ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বলেন, আমি একজন সাংবাদিক। ফলে এখন থেকে মারিয়া কিসপট্টাকে নিয়ে দেশের যে প্রতিষ্ঠান কাজ করবে, যে কোম্পানি তাকে কাজ দেবে, সেই কোম্পানির ওপর আমার সূক্ষ্ম নজর থাকবে। তাদের আয় রোজগার, ভ্যাট, ট্যাক্স, পারমিশন, মোট সম্পত্তির পরিমাণ আমি নিজে মাঠে নেমে খোঁজ নেব এবং কোনো অসঙ্গতি পেলে আমি নিউজ করব। এবং এ বিষয়ে আমি আমার টিমের কাউকে দিয়ে নয়, বরং আমি নিজে ফিল্ডে নেমে অনুসন্ধান করব। এই সাংবাদিক আরও বলেন, মারিয়ার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব বা শত্রুতা নেই। আবার মারিয়াকে যারা কাজ দেবে তাদের বিষয়ে গভীর অনুসন্ধান করার অধিকার একজন সাংবাদিক হিসাবে আমার রয়েছে। দীর্ঘদিন সাংবাদিকতা করায় ফ্যাশন, মডেল ইন্ডাস্ট্রির বিভিন্ন এজেন্সি বা কোম্পানির কোথায় কোন ফুটা আছে তা তো আমি কম বেশি জানি। এসব ফুটায় আমি কখনো হাত দেইনি, দেওয়ার ইচ্ছাও ছিল না। তবে মারিয়াকে নিয়ে যারা কাজ করবে তাদের ওই ফুটায় আমি একটু আঙ্গুল দেব। তিনি অনুরোধ করে বলেন, মারিয়াকে গালাগাল করে কোনো লাভ হবে না। এতে উল্টো তারই লাভ হবে। ফিতা কাটায় তার চাহিদা বেড়ে যেতে পারে। আমি দীর্ঘদিন জার্নালিজম করি। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমি আপনাদেরকে একটা পলিসি দিচ্ছি, সেটা অনুসরণ করুন। মারিয়াকে নিয়ে যে গণমাধ্যম নিউজ করবে সেই নিউজে গিয়ে গালাগাল করবেন না। গালাগাল করলেও ভিউ বাড়ে। ফেসবুক সেটাকে কমেন্ট হিসেবে কাউন্ট করে রিচ আরও বাড়িয়ে দেয়। আপনারা যা করবেন সেটা হলো ওই গণমাধ্যমের পেজটা আনফলো করে দেবেন। এতে ওই পেজের ফলোয়ার ও সাবস্ক্রাইবার কমে যাবে। ফলোয়ার ও সাবস্ক্রাইবার কমে গেলে বিনোদন ইনচার্জ চাপে পড়েন, জবাবদিহি করতে হয়। ফলে ফলোয়ার ও সাবস্ক্রাইবার বাঁচাতে ওই বিনোদন ইনচার্জ আর মারিয়া নিউজ করবে না। বন্ধুরা, এই নষ্টা নারীকে অতি দ্রুত গ্রেফতার করা হোক। কি বলেন আপনারা? একমত হলে কমেন্টে হাঁ লিখে আনিস আলমগীরের আপডেটটাও জেনে নিন। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের 5 দিনের রিমান্ড আদেশ দিয়েছে আদালত। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এ আদেশ দেন। আদালতে রিমান্ড শুনানিতে আনিস আলমগীর বলেন, আমি সাংবাদিক, আমি ক্ষমতাকে প্রশ্ন করি। 2 যুগ ধরে আমি এটা করে এসেছি। আমার জব কারো কাছে নত জানু হওয়া না। আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা। এর আগে আনিস আলমগীরের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মনিরুজ্জামান এ রিমান্ড আবেদন করেন। এদিন বিকেল 5টার দিকে মেট্রোপলিটন পুলিশের একটি সাদা গাড়িতে আদালতে আনা হয়। প্রথমে তাকে গারদে রাখা হয়। 5:28 গারদ থেকে পুলিশ কড়া নিরাপত্তায় তাকে বের করে। সিঁড়ি দিয়ে হাঁটিয়ে ওঠানো হয় আদালতের 5 তলায়। এ সময় তার বুকে বুলেট প্রুফ জ্যাকেট, হাতকড়া ও মাথায় হেলমেট ছিল। বিকাল 5:34 তাকে কাঠগড়ায় ওঠানো হয়।
এ সময় পুলিশ হেলমেট খুলে দিলে তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। তখন তাকে কান্না করতেও দেখা যায়। আইনজীবীরা তাকে ধৈর্য ধরতে বলেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, সাংবাদিকতার আড়ালে আনিস কুচক্রী মহলের সঙ্গে জড়িত, দেশদ্রোহী কার্যক্রমের সঙ্গে জড়িত, উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী নাজনীন সুলতানা বলেন, আনিস আলমগীর একজন প্রখ্যাত সাংবাদিক। বাংলাদেশের বাইরেও উনার খ্যাতি আছে। উনি ইরান ইরাকের যুদ্ধ কাভার করেছেন সাংবাদিক হিসেবে। উনি শুধু সাংবাদিকই নন, একজন শিক্ষকও। তিনি নিয়মিত বই লিখেন। টকশোতে এখন যা বলেন বিগত সময়ে এর থেকে আরও বেশি বলেছেন। তিনি কথা বলবেন, এটাই সংবাদপত্রের স্বাধীনতা। বৈষম্যবিরোধী আন্দোলন কেন হয়েছে? কথা বলার জন্য। জুলাই গণঅভ্যুত্থানে যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন হয়েছে তা বাস্তবায়ন করাই উনার উদ্দেশ্য। আমি রিমান্ড আবেদনের বিরোধিতা করছি। এ সময় আদালতের অনুমতি নিয়ে আদালতকে আনিস আলমগীর বলেন, মহামান্য আদালত, আমি কথা বলতে চাই। আদালত অনুমতি দিলে তিনি বলেন, আমার নাম আনিস আলমগীর, আমি একজন সাংবাদিক। যুদ্ধে তালিবানরা আমাকে অ্যারেস্ট করেছিল। সে সময় আমি ভয় পাইনি। মৃত্যু ভয় আমাকে আর তাড়াতে পারে না। আমি খালেদা জিয়ার আমলে প্রশ্ন করেছি, শেখ হাসিনার আমলেও করেছি, এখনও করছি, পরেও করব। আমি ক্ষমতাকে প্রশ্ন করি। 2 যুগ ধরে আমি এটা করে এসেছি। আমার জব কারো কাছে নতজানু হওয়া না। আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা। আদালতকে তিনি বলেন, মাননীয় আদালত, আমি সাংবাদিক, আমি ক্ষমতাকে প্রশ্ন করি। 2 যুগ ধরে আমি এটা করে এসেছি। আমার জব কারো কাছে নতজানু হওয়া না। আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা। আমার ফেসবুকে সব বক্তব্য দেই। এখানে অপ্রকাশিত নেই কোনো কিছু। আমি ইউনূসের বাড়ি আক্রমণের কথা বলেছি, কিন্তু কোন কারণে বলেছি? 32-এ আক্রমণ, এটা প্রতিহিংসার রাজনীতি, এটা ফিরে আসবে, সেটা বলেছি। জুলাইয়ের স্পিরিট কিভাবে বাড়বে, আমরা সেটা বলেছি। এখানে আমার ভুল কি হয়েছে আমি জানি না। আমার সঙ্গে কারো যোগসূত্র নেই। ডক্টর ইউনূস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারে। আনিস আলমগীর আদালতকে বলেন, আমাকে যে অভিযোগে এনেছে তা মিথ্যা। আমি যে কথাগুলো বলি সেগুলো এমনি এমনি আসেনি, প্রেক্ষিতে এসেছে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় 2 জন। একজন প্যারিসে, আরেকজন নিউ ইয়র্কে থাকে। এরাই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। এরা নির্বাচন বানচাল করতে চায়। এরা ভিউ ব্যবসা করে। এরা নির্বাচন চায় না। এই 2 ব্যক্তি বিশেষ একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করে। তারা যখন ডক্টর ইউনূস সরকারকে গিয়ে বলেছে, তখনই আমাকে ফাঁসানো হয়েছে। এ সময় পিপি বলেন, আসামির এই বক্তব্য অ্যাগ্রেসিভ। উনি মানুষের জানমালে আঘাতের জন্য আসামিদের লেলিয়ে দিচ্ছেন। এটা উস্কানিমূলক বক্তব্য ও পরিকল্পিত। বক্তব্য রাখার অনেকগুলো ধরন আছে। অনেকে বক্তব্য রেখেছে, কিন্তু সবাইকে তো ধরেনি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিস আলমগীরকে 5 দিনের রিমান্ডের আদেশ দেন। আনিস যত কথাই বলুক, সে যে দালাল সেটা সবাই জানে। 24 জুলাইও সে হাসিনার দালালি করেছে। বিপরীতে জামায়াত বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করেছে।